শেখ রকনউদ্দিন, তাঁকে আমরা জানতে পারি ২০১১ সালে। শেখ রকনউদ্দিনের কবিতা ও গান যুক্তফ্রন্ট থেকে মুক্তিযুদ্ধ বইটি ২১শে বইমেলায় প্রকাশ পায়। উনি একজন দায়িত্ববান পুরুষ ছিলেন, তারপর রাজনীতি করতেন। মেয়েদের শিক্ষার ব্যাপারটা এখন যেমন গুরুত্ব দেওয়া হয়, এইটা উনি আমার জন্মের পর সেই ৬০-এর দশকের শেষে তখনই বেশি গুরুত্ব দিতেন, যেটা বর্তমানের স্লোগান। আব্বার পাণ্ডুলিপি ঘাটতে ঘাটতে ভাই বোনরা দেখলাম যে আব্বা যখন পেনশনে রিটায়ারমেন্টে আসেন তখন ১৯৯৬ সালে এই ওনার সেই পুরানো গানগুলো ছাপানোর জন্য একটা বইয়ের আকার রেডি করে গেছেন। সেই থেকে আমরা উদ্যোগ নেই যে না, এই বইটা সম্পাদনা করতে হবে। এই সম্পাদনা করতে গিয়ে আমি দেখি যে না, এটা একটা ইতিহাস, একটা ব্যাকগ্রাউন্ড দরকার, যেহেতু একটা হিস্ট্রিক্যাল ব্যাপার, ৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, সেই সময়ের গানগুলো। তাই আমি ছুটে যাই কোটালীপাড়া, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, ওই সময়ের যারা বেঁচে আছেন প্রায় সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। তিনি নিজেকে চারণ কবি হিসেবে পরিচয় দিতে পছন্দ করতেন। জন্মগ্রহণ করেন গোপালগঞ্জের কোটালীপাড়ায়। ছোটবেলা থেকেই তাঁর কাব্যচর্চা শুরু। তবে তার কবি প্রতিভা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কয়েকটি ঐতিহাসিক কারণে। তার একটি বঙ্গবন্ধু শেখ মুজিবের যুক্তফ্রন্ট নির্বাচন। ১৯৫৪ সালে গোপালগঞ্জ কোটালীপাড়া আসনে যুক্তফ্রন্টের আওয়ামী মুসলিম লীগের প্রার্থী ছিলেন তরুণ নেতা শেখ মুজিবুর রহমান। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শেখ রকনউদ্দিন গান লেখা শুরু করেন। তাঁর গানগুলি ছিল কখনো মুসলিম লীগের বিপক্ষে, কখনো পূর্ব পাকিস্তানের মেহনতি চাষি, মজুর, তাঁতির দারিদ্র্য ও বঞ্চনার কাহিনী নিয়ে, কখনো শেখ মুজিবকে নিয়ে। তার লেখনীর মধ্যে প্রকাশ পাইছে যে উনি বঙ্গবন্ধুকে কতখানি ভালোবাসতেন। লেখার মধ্যে সেই রকমের একটা আন্তরিকতা ছিল যে ওনাকে এই দেশে প্রচার প্রসারের জন্য যে কথাগুলো গানের ভিতরে আসা দরকার, ঠিক সেই রকমের কথাগুলোই ছিল। কোটালীপাড়ার এক নির্বাচনী জনসভায় তারই কয়েকটি গান গেয়ে শোনান একই গ্রামের KM চাঁদ মিয়া। এই জনসভায় তার লেখা গান নির্বাচনী প্রচারণায় ব্যবহার হওয়ার পর তিনি হয়ে ওঠেন যুক্তফ্রন্ট নির্বাচনী সফর দলের একজন উল্লেখযোগ্য মানুষ। পরবর্তীতে বিভিন্ন নির্বাচনী জনসভায় তাঁর লেখা গান KM চাঁদ মিয়ার কণ্ঠে প্রচার পায়, যা যুক্তফ্রন্ট নির্বাচনের সফলতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ৫২'র ভাষা আন্দোলন নিয়ে ১৯৫৩ সালে লেখেন খুনে রাঙা ফেব্রুয়ারি আবার এলো দুনিয়ায়। তবে এর চেয়ে পরিপক্ক লেখাটি ছিল শহীদ মিনার কবিতাটি। নহ নহ তুমি স্মৃতিসৌধ শুধু, নহ বেদনার ছবি, তুমি তিমির আঁধারে পথের দিশারি, বিজয় কেতন রবি। তোমার স্বচ্ছ মুকুটে আঁকিছে আমাদের চলা পথ, বরষে বরষে তব পাদমূলে নেব মোরা শপথ। বুকের রক্তে লিখেছে ও ভালে মানবের জয়গান, আমরা দানিব প্রতি ঘরে ঘরে খুনে মাখা অবদান। খুনে খুনে লাল মুক্ত সেনানী গাহিব সত্যের গান, আমাদের সাথে বন্দি গাহিবে গাহিবে গোরস্থান। গাহিয়া নাচিয়া তাথিয়া মাতিয়া হিরিব ভুবনময়, ভাঙিয়া শৃঙ্খল জালিমের কারা ধুলিতে করিব লয়। আমাদের পথে চরণের ঘাতে জঞ্জাল হইবে দূর, ভাঙিয়া গুড়াবো সাকি ও পেয়ালা করিব দেমাক চুর। মূলত মুসলিম লীগের বিরুদ্ধে, পাকিস্তানি শাসনের বিরুদ্ধে এবং যুক্তফ্রন্টের পক্ষে। যুক্তফ্রন্টের প্রতীক নৌকার প্রচারধর্মী সেই গানগুলো যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণায় বিশেষ ভূমিকা রাখে। আমার মনে আছে যে ৫৪ সালের প্রথম মিটিং হয় এই জায়গা। রকনউদ্দিনের বঙ্গবন্ধু জিজ্ঞেস করলো যে তুই কি গান টান লেখছিস কিছু? আমি ভাই লেখছি, বলে একটু পড় গিয়ে শুনে দিই। তাই ও পড়িয়ে পড়ে শুনেলো ওই কাছারিতে বসে। তা বলে গা অবিকারে দেয়। তখন কিন্তু চাঁদ মিয়া কোনো এক বাড়িতে থাকতো অসুবিধার জন্য, বলে এই ছেলেরা গাও।
তো ওই কাছারি দিবসকে ও গাইলো, আর খুব সুন্দর কণ্ঠ। তো বললো, বঙ্গবন্ধু বললো সুন্দর। তো ওইখানে মিটিং হলো, গান গাইলো, ও মুসলিম লীগ ব্যাপারী, সোনার তরি ছেড়ে দাও, মুখে কালে লয়ে যাও বাড়ি। সত্য সুন্দর পাল, তুমি মদের ব্যাপার করে শয়তান করেছ পায়মাল। ছাড়ো 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 গদি মুনাফিকের দল, ছাড়ো 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 গদি মুনাফিকের দল। তোমায় উচিত মতো শিক্ষা ব্যাপারী, তুমি সোনার তরি ছাইড়া যাও, মুখে কালি লইয়া যাও বাড়ি। পাবলিক কইতেছে যে আমরা বক্তৃতা শুনবো না, গান শুনবো। তাই এই পরপর ওখানে 3টা গান গাইলো ওই চানমিয়া। গানটা শুই না মুজিব ভাই আর মুজিব ভাইয়ের ছোট চাচা ছিলেন শেখ হাবিবুর রহমান, মানুষ হয়ে গেলেন, কারণ ওই সময় এইসবের গানের দরকার ছিল। এই গানটার পরে সোহরাওয়ার্দী সাহেব বললেন, বাহ তুই ভালো গান, তুমি আরেকটা গান। তখন আমি ওই রকম ভাইয়েরই লেখা আরেকটা গান লিখলো, হ্যাঁ, চাষি মরছি না খাইয়া। চাষি মোর সিনা খাইয়া, চাষি মোর সিনা খাইয়া, ও আজ দারে দারে ভিক্ষা কইরা মরি রে। স্বাধীনতা পাইয়ার চাষি মোর সিনা খাইয়া, চাষি মোর সিনা খাইয়া। কাটিতে গেলাম রে ভাই খুলনা জেলার পরে, ধান কাটিতে গেলাম রে ভাই খুলনা জেলার পরে।
রে আইলাম সবে বাড়ি ফিরা মহাজনের দেনাই পইড়া রে ওরে ঘর বাড়ি সব দিলাম ছাইড়া রাস্তায় রই শুই আর চাষি মরছি না খাইয়া চাষি মরছি না খাইয়া শেখ মুজিবর বলেছিল ছেড়ে দাও গো ধান শেখ মুজিবর বলেছিল ছেড়ে দাও গো ধান ও সে আমার দেশের দাওয়াল ভাইরা ভিক্ষা দাও রে প্রাণ সরকার ভিক্ষা দাও না প্রাণ জালিম সরকার ভাত না দিয়া মুজিব ভাইরে নীল ধৈরা রে তারে 3টি বছর জেলে রাখলো বিচার না করি আর চাষি মরছি না খাইয়া চাষি মরছি না খাইয়া ও আজ দারে দারে ভিক্ষা কইরা মরি রে স্বাধীনতা পাইয়ার চাষি মরছি না খাইয়া চাষি মরছি না খাইয়া চাষি মরছি না খাইয়া আমি ঘোড়াদৌড়ি গেলাম ঘোড়াদৌড়ি মিটিংয়ে ঠিকই আমরা এই প্রথম গান গাইলাম তারপরে রকম ভাই আরেকটা গান লিখলেন ওই গানটা আমি গাইলাম চাষি ভাই আয় তাঁতি ভাই আয় দুঃখী ভাই আয় রে শান্তি সুখের নৌকা বন্ধু এলো রে তোরা আয় চাষি ভাই আয় তাঁতি ভাই আয় দুঃখী ভাই আয় রে শান্তি সুখের নৌকা বন্ধু এলো রে আলো পূজা করব না আর আলোর দরকার নাই আলো পূজা করব না আর আলোর দরকার নাই এবারে নূহ নবীর নৌকা পাইছে ঝড় তুফানে ভাই ও ঝড় তুফানে ভাই উঠবে পাড়ি ভয় কি করি সত্য গান আজ গাও রে শান্তি সুখের নৌকা বন্ধু এলো রে তোরা আয় চাষি ভাই আয় তাঁতি ভাই আয় দুঃখী ভাই আয় রে শান্তি সুখের নৌকা বন্ধু এলো রে সোনার বাংলা শ্মশান করলো মুসলিম লীগ সরকার সোনার বাংলা শ্মশান করলো মুসলিম লীগ সরকার চাতলা পাট দেশের বাইরে করিয়া পাচার ও ভাই করিয়া পাচার দুঃখের সাগর পাড়ি দিতে পাল তুলে আজ চলো রে শান্তি সুখের নৌকা বন্ধু এলো রে তোরা আয় চাষি ভাই আয় তাঁতি ভাই আয় দুঃখী ভাই আয় রে শান্তি সুখের নৌকা বন্ধু এলো রে তোরা আয় চাষি ভাই আয় তাঁতি ভাই আয় দুঃখী ভাই আয় রে শান্তি সুখের নৌকা বন্ধু এলো রে এসব গান যুক্তফ্রন্ট নির্বাচনে এতটা প্রভাব ফেলেছিল যে চারণ কবি শেখ রুকনউদ্দিনের গানগুলো
গোপালগঞ্জ মহকুমা আওয়ামী মুসলিম লীগ 1954 সালে বই আকারে প্রকাশ করে। আমাদের গোপালগঞ্জে আমাদের প্রেসের ব্যবসা ছিল, প্রেসের নাম ছিল পপুলার প্রেস। আমার বাবার নাম ছিল গোপাল ডাক্তার। এই সময় বঙ্গবন্ধুর এই মিটিংয়ে ফখরুদ্দিন সাহেবের লেখা গান এবং চাঁদ মিয়া এবং মজিদ সাহেব এই গানগুলো মিটিংয়ে আগে গান গাইতো এবং গান গাওয়ার পরে ওই গানের 16 পৃষ্ঠে একটা বই করে প্রত্যেক দিয়ে জনসাধারণের মধ্যে এই বইগুলোর বিতরণ হয়েছে। আমরা ছোটোবেলায় এটা দেখেছি। যুক্তফ্রন্ট নির্বাচনের সাফল্যের পর চারণকবি শেখ রকুনউদ্দিনকে ঢাকায় নিয়ে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। থাকার ব্যবস্থা হয় সদরঘাট পার্টি অফিসে, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো বঙ্গবন্ধুর নাজিরা বাজারের বাসায়। শেখ মুজিব তখনও তরুণ নেতা, বঙ্গবন্ধু খেতাব পাননি, তবে তার গুণমুগ্ধ শিষ্য চারণ কবি শেখ রকুনউদ্দিন গান কিংবা কবিতায় শেখ মুজিবকে ফুটিয়ে তুলেছেন অনন্য মহিমায়। তোরা আয়কে দেখবি খুশিতে, নতুন চাঁদ আজ উদয় হইয়াছে। এই গানটি বঙ্গবন্ধু যখন করাচিতে বঙ্গবন্ধুর মা কিশোর কে এম চাঁদ মিয়া, যিনি শেখ মুজিবের বাড়িতে থেকে পড়াশোনা করতেন, তার কাছে শুনতে চাইতেন। বঙ্গবন্ধুর আম্মা আমাকে বলতেন যে বাবা তুমি ওই গানটা একটু আমার শোনাও। যতদূর জানা যায় বঙ্গবন্ধুকে নিয়ে লেখা এটিই প্রথম গান। কবিতা গান ছড়া উনি লিখেছেন, এটা বঙ্গবন্ধুর যে আদর্শ ছিল সোনার বাংলা করা এবং বাংলার স্বাধীনতা, বাংলার স্বায়ত্তশাসন, এইগুলো অর্জনের পথে কোটালীপাড়া একটা সুতিঘরে পরিণত হয়েছিল। এই সুতিঘরে পরিণত করার কাজে আমাদের সদ্য রোকন ভাই বিশাল এক অবদান রেখেছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। 1956 সালে দেশে বন্যা ও দুর্ভিক্ষ দেখা দেয়। কবি মানুষের দুঃখ দুর্দশায় ব্যথিত হয়ে লেখেন ডাক কবিতা।
খোল রে দোর, ওরে অন্ধ, ওরে বিভোল, এখনো ঘুমের ভাঙিনি ঘোর। কান পেতে শোন মহাশূন্যেতে শিশু আত্মার কান্না রোল। দুধ না পেয়ে শুকায়ে শুকায়ে ছাড়িল যারা মায়ের কোল। ওই শোন কাঁদে অনাহারে ধুকে মরিল যে ভাই। আরো কাঁদে পিতা নদীর জলে কাপড় বিনে হলো না কবরে ঠাঁই। ওই শোন কাঁদে আকাশ বিদারে বুক ফাটা মায়ের হাহুতাস। তারই সাথে কাঁদে লজ্জা নিবারিতে যে বন পড়িল কঠিন ফাঁস। ওই শোন আকাশে বাতাসে প্রতি দ্বারে দ্বারে করিতেছে ফরিয়াদ। এবার জাগো, জাগিয়া মরো জালিমের লহদাদ। উহু সৃষ্টির সেরা যারা, ওই দেখছে রাস্তার পাশে